আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বুধবার দিনে অথবা রাতে যদি আপনারা এই নবীর প্রতি দুরুদের আমলটি করতে পারেন অথবা এই দোয়ার আমলটি করতে পারেন, আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার অভাব অনটন থাকলে দূর হয়ে যাবে। যাদের পরিবার ও সংসারের ভিতরে অভাব রয়েছে, যারা ঋণগ্রস্ত, দেনার টাকা পরিশোধ করতে পারছেন না, যাদের পুত্র সন্তান হচ্ছে না, যারা জীবনের গুনাহ নিয়ে খুবই চিন্তিত এবং পেরেশানি হয়ে আছেন, যাদের ঘরে টাকা পয়সায় কোনোই বরকত পাচ্ছেন না, অনুরোধ করে বলছি জীবনে একটি বার হলেও এই আমলটি করে যাবেন। বিশেষ করে দুরুদের আমলটি যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করবেন, অভাব অনটন দূর করে দিবেন, সকল প্রকার বিপদ আল্লাহ আপনার উপর থেকে উঠিয়ে নিবেন এবং সকল ক্ষতি থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা নিয়ে জীবনে একটিবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে প্রতিনিয়ত পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আমাদের জীবনে চলার পথে শয়তানের প্ররোচনায়, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ সংগঠিত হয়ে যায়। এর মধ্যে কিছু বড় গুনাহ হয়ে থাকে যা তওবা ছাড়া মাফ হয় না। আবার কিছু এমন গুনাহ রয়েছে যা আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার ছাড়া বান্দার নেক আমলের মাধ্যমে মাফ করে দেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে এমন 10টি আমল বলবো যে ছোট ছোট 10টি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আপনি জীবনে যত গুনাহই করে থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ওসিলায় আপনার গুনাহ মাফ করে দিবেন। 1 নাম্বার, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়া। একবার নবীজি তার প্রিয় সাহাবাইদেরকে বললেন, তোমরা কি প্রতিদিন 1000 নেকি লাভ করতে চাও এবং 1000 গুনাহ মাফ হওয়ার আমল জানতে চাও? তখন একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কি আমল করলে 1000 গুনাহ মাফ হয় এবং 1000 নেকি লাভ করা যায়, আমাদেরকে বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লাভ হয় আর 1000 গুনাহকে মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, এই 10টি আমল যে আমি আপনাদেরকে বলবো, এই 10টি আমল খুবই সহজ এবং খুবই অল্প সময়ের ভিতরে আপনারা করতে পারবেন সব সময়। 2 নাম্বার আমল হলো নবীজির ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা আবশ্যক। আর এই অনুসরণের মাধ্যমেই আল্লাহ তার নবীর ভালোবাসার পাশাপাশি গুনাহ মাফের সুযোগ পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তবে আমার নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো নবীর উপরে দুরূদ পাঠ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দেবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল হলো ফজর ও মাগরিবের নামাজের পর নির্দিষ্ট দোয়া করা। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়বে, এর বিনিময়ে তার আমলনামায় 4 জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ করা হবে, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজত করা হবে। অর্থাৎ সকল প্রকার শয়তান থেকে আপনি হেফাজতে থাকবেন যদি আপনি ফজর ও মাগরিবের নামাজ পড়ার পর নির্দিষ্ট পরিমাণে এই দোয়াটি পড়েন, যেটি আমি আপনাদেরকে একটু আগেই বলে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য দোয়াটি এখন আমি আরো একবার বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটিকে আপনারা ফজর ও মাগরিবের নামাজ পড়ার পরে 10 বার করে পাঠ করবেন। এতে আপনারা অনেক অনেক মর্যাদা পাবেন। 5 নাম্বার আমল হলো উত্তম রূপে ওযু করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ওযু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে তার চেহারার গুনাহগুলো ঝরে যায়। আবার সে যখন হাত ধোয় তখন তার হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন পা ধোয় তখন তার পায়ের গুনাহগুলো ঝরে যায়। যে গুনাহগুলো সে পা দিয়ে হেঁটে হেঁটে করেছিল, মানে পায়ের সাহায্য নিয়ে যেই গুনাহগুলো করেছিল, সেই গুনাহগুলো ঝরে যায়। এভাবে বান্দা গুনাহ থেকে ওযু করার মাধ্যমে তার গুনাহগুলো মাফ করা হয়। যদি কেউ সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে ওযু করতে পারে তাহলে তার হাতের গুনাহ, তার পায়ের গুনাহ, অর্থাৎ ওযুর পানি যেখানে যেখানে লেগেছে ওই সব জায়গার গুনাহগুলো একেবারে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরের আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। প্রিয়দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, যে ব্যক্তি যথাসাধ্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার গুনাহ মাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে চমৎকার একটি উদাহরণ তুলে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের কি মনে হয় কারো বাড়ির পাশে যদি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা জবাবে বলল, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 5 ওয়াক্ত নামাজ, নামাজের দৃষ্টান্ত এরূপ। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপসমূহ মিটিয়ে দেন, বান্দাকে ক্ষমা করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন, তার অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করে দেন। দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন যথাসাধ্য। এরপরের আমল হলো জুমার নামাজ আদায় করা, অর্থাৎ জুমার নামাজ আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো ও জুমা এলো, এরপরে মনোযোগ সহকারে খুতবা শুনলো, চুপ থাকলো, আল্লাহ তাআলা তার গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার মধ্য সময়ের সকল গুনাহকে মাফ করে দেন। আরও অতিরিক্ত 3 দিন গুনাহ মাফ করবেন। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, যে ব্যক্তি জুমার নামাজ জামায়াতের সঙ্গে আদায় করবে সেই ব্যক্তির 2 জুমার মধ্যবর্তী সময়ের সকল গুনাহ মাফ করা হয় এবং 3 দিন পর্যন্ত, অর্থাৎ সামনের 3 দিন পর্যন্ত তার গুনাহকে মাফ করা হবে। এরপরের আমল হলো নামাজের জন্য মসজিদে গমন করা। এটি পুরুষদের আমল। জামায়াতের সঙ্গে নামাজ পড়লে প্রতিটা কদমের বিনিময়ে গুনাহ মাফ ও মার্জন করা হয় ও বান্দার মর্যাদা বৃদ্ধি করার ঘোষণা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজের অপেক্ষার 25 গুণ বেশি সওয়াব রাখে। কারণ বান্দা যখন উত্তম রূপে ওযু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে তার গুনাহ মিটিয়ে দেন এবং আল্লাহ তাআলা তাকে অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এরপরের শেষের আমলটি হচ্ছে রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন রুকু থেকে উঠে বলে সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলবে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। কারণ যার তাহমিদ ফেরেশতাদের সঙ্গে মিলবে তার আগের সব পাপ মাফ করে দেওয়া হবে বা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি এখনই আপনাদেরকে দুরূদ শরীফের আমলটি বলে দিব এবং দুরূদটিও বলে দিব এবং গুনাহ মাফের দোয়াগুলোও বলে দিব। তবে তার আগে এখন আমরা জানব হিংসুকের হিংসা থেকে বাঁচার দোয়া,
অর্থাৎ অনেক মানুষই আছে আপনাদেরকে হিংসা করে, তাই হিংসুক থেকে কিভাবে বাঁচবেন সেটার দোয়া এবং আমল এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হাদিসে বলা হয়েছে 3 ব্যক্তির গুনাহ মাফ করা হয় না, তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। হিংসা বিদ্বেষের কঠিন পরিণতির সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোম বৃহস্পতিবার মানুষের আমল পেশ করা হয় এবং সব মুমিন বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু যাদের পরস্পরের মধ্যে বিচ্ছেদ ও দুশ্মনী আছে তাদের ক্ষমা করা হয় না। বুঝতেই পেরেছেন দিনী ভাই বোনেরা, মা ও বোনেরা, যারা হিংসা করে তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমার দিনেও তাদেরকে ক্ষমা করেন না, অর্থাৎ তাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা তো হয়ই না এবং তাদের ক্ষমাও করা হয় না। তো আপনারা বদনজর থেকে বা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য 2টি আমল করতে পারেন বা 2টি সূরার আমল করতে পারেন। 1 নাম্বার হলো সূরা নাস আর সূরা ফালাক। তো আমি আপনাদেরকে সূরা 2টি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার সঙ্গে শুনুন অথবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আশা করি আপনারা এটি শুনতে পেরেছেন। তো এখন আপনাদেরকে সূরা ফালাকটি বলে দিচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আশা করি আপনারা এই 2টি দোয়া শুনতে পেরেছেন অথবা এই 2টি সূরা শুনতে পেরেছেন। তো এখন আপনাদেরকে নেক সন্তান লাভের দোয়া বা আমল বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন, অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন, আবার যাকে ইচ্ছা বন্ধ করে দেন। অর্থাৎ দিনী মা ও বোনেরা, আপনার পুত্র সন্তান হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া বলে প্রার্থনা করুন। আল্লাহ চাইলে আপনাকে পুত্র সন্তান দিয়েও দিতে পারেন, কারণ আল্লাহর দরবারে কোনো জিনিসের কোনো কমতি নেই। শুধু আপনাদেরকে আমাদেরকে চাওয়ার মতো করে তার কাছে চাইতে হবে। যদি আমরা সঠিকভাবে চাইতে পারি এবং সঠিক কিছু চাই, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে উত্তমটাই দিবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। দোয়াটি এরকম ছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে এক পুত্র সন্তান দান করুন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে এক পুত্র সন্তান দান করুন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে এক পুত্র সন্তান দান করুন। দিনী মা ও বোনেরা, যারা নেক সন্তান চান, আপনারা অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পড়বেন, যত বেশি পারেন এই দোয়াটি পড়বেন। যারা নেক সন্তান চান, আল্লাহ তাআলার কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি পড়ে দোয়া করবেন। দোয়াটি খুবই ছোট, নামাজের পর মোনাজাতে, হাঁটতে চলতে দোয়াটি পড়তে পারেন। আপনারা যে কোনো সময় এই দোয়াটি পড়তে পারেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে এক পুত্র সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, আমাকে এক পুত্র সন্তান দান করুন। তো আমি আশা করি আপনারা এই দোয়াগুলো শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে গুনাহ মাফের দোয়া এবং নবীজির প্রতি দুরুদের আমল এবং আরো কিছু দোয়া বলে দিব। তবে তার আগে আমরা পবিত্র আল কোরআনের একটি সূরা শুনব। আপনারা সকলেই জানেন যে পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার ঐশী বাণী। এর তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায় এবং এর তেলাওয়াত শুনলে প্রতিটা হরফে 10টি করে নেকি পাওয়া যায়। তাই আপনারা যদি এই পবিত্র কোরআনের তেলাওয়াতটি শুনতে পারেন, প্রতিটা হরফে আপনার আমলনামায় 10টি করে নেকি ফেরেশতারা লিখে দিবেন। এবং যতক্ষণ আপনি এই সূরাটিকে শুনবেন, ততক্ষণ আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আল্লাহ উঠিয়ে নেবেন। সকল প্রকার বালা মুসিবত আপনার উপর থেকে উঠে যাবে। যাদের ঘরে কোনো বরকত নেই, যাদের সংসারে বারাকা নেই, যাদের টাকা পয়সায় বরকত পাচ্ছেন না, ঘরে শান্তি নেই, তারা অবশ্যই
পবিত্র আল কোরআনের এই সূরাটিকে আপনার ঘরে জোরে জোরে বাজাবেন। এই সূরাটিকে যদি আপনারা আপনাদের ঘরে অথবা বাসায় জোরে জোরে বাজাতে পারেন, আপনাদের ঘর থেকে সকল প্রকার ক্ষতি পালিয়ে যাবে। আপনাদের ঘরে আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত নাজিল হবে। তো এজন্য আপনাদেরকে মনোযোগ সহকারে সূরাটি শুনতে হবে। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে আশা নিয়ে এই আমলটি করছে বা করবে এবং এই সূরাটি যারা শুনছে বা শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। হে আল্লাহ, যারা এই আমলটি করবে এবং এই সূরাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের সকল সমস্যা দূর করে দিন। সকলের উপর থেকে সকল প্রকার বিপদ আপনি উঠিয়ে নিন। হে আল্লাহ, যাদের পুত্র সন্তান হচ্ছে না, সূরাটি শোনার ওসিলায় আপনি তাদেরকে পুত্র সন্তান দান করুন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনও হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করেও নিতে পারেন। তো চলুন সর্বপ্রথম আমরা এই সূরাটি শুনবো, এরপরে আমরা সকল দোয়া এবং আমলগুলো জানবো। তো চলুন সম্পূর্ণ তেলাওয়াতটি শুনে নেওয়া যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان
فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فروش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرة الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وأبقار حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم
وهو العزيز الحكيم ذلك فضل الله يؤته من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। এখন এই আমলটিও করবেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবাকে কবুল করতেন এবং তোমাদের গুনাহকে মার্জন করে দিতেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে গুনাহ মাফের দোয়া বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অথবা সবচাইতে ছোট গুনাহ মাফের দোয়া, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। আপনারা এই দোয়াটিও পড়তে পারেন। আশা করি আপনারা এই দুইটি অথবা এই তিনটি দোয়ার ভিতর থেকে যে কোনো একটি দোয়া বেশি বেশি পড়বেন। যে কোনো নামাজের পর সালাম ফিরিয়ে আপনারা এই দোয়া পড়তে পারেন, অথবা হাঁটতে চলতে যে কোনো সময় আপনারা এই দোয়া পড়তে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা তো আজকে অনেক দোয়াই জানলাম, অনেক আমলি করলাম, কিন্তু নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যে দোয়াটি আমাদেরকে পড়তে হবে সেই দোয়াটি তো আমরা পড়লাম না। সেই দোয়াটি এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে।
আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়া ও রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা এই দোয়াটিও মুখস্থ করে নিয়েছেন অথবা এটি আপনারা পড়বেন সব সময় নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে মনের আশা পূরণের দোয়াটি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা সকলেই এই দোয়াগুলো শুনেছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি অবশ্যই বলবো যে আপনারা এই আমলটি করবেন। আজকের ভিডিওটির প্রতিটা সেকেন্ড এবং প্রতিটা মুহূর্ত আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওটির প্রতিটা মুহূর্তে আপনাদের জন্য বিশেষ আমলগুলো বলে দিলাম। এই আমলগুলো আপনারা অবশ্যই করবেন। তো দিনী ভাই বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।